নমস্কার বন্ধুরা, কিচেন হাউসের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে আসছি, আলু দিয়ে মাংসের ঝোল। আপনারা অনেকেই অনেকভাবে বানিয়েছেন, কিন্তু আমার মতন একবার বানিয়ে দেখুন, আশা করি খুবই ভালো লাগবে। প্রথমে একটা প্যান নিয়ে নিয়েছি, এতে সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেল দেওয়ার পর এতে আমি আলুগুলো ভেজে নেব। আলুটা ভাজার জন্য এতে পরিমাণ মতন লবণ আর হলুদ দিয়ে দেবো, দিয়ে আলুটাকে লাল লাল করে ভেজে নেব। আলুটা আমার ভাজা হয়ে গেছে, এবার আলুটা তুলে নেব। এবারে একটা প্যানের মধ্যে আবার সাদা তেল দিয়ে দেবো। সাদা তেল দেওয়ার পর কিছু গোটা গরম মশলা দিয়ে দেবো। আপনারা চাইলে এখানে সর্ষের তেলেও রান্নাটা করতে পারেন। এখানে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা, তার সাথে দিয়ে দেবো 1 চামচ গোটা জিরে, দিয়ে হালকা ভেজে নেব। এরপর দিয়ে দেবো গোটা রসুন 4-5টা মতন, আর তারপরে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেবো, দিয়ে ভালো করে এটা ভেজে নেব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এবারে এখানে আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, চিকেন মশলা, রেড চিল্লি আর কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। লাল লঙ্কা গুঁড়োটা দেওয়া হয়েছে এটা ঝালের জন্য, চাইলে আপনারা এটা স্কিপও করতে পারেন। আর এখানে দিয়ে দেবো আমি আদা রসুনের পেস্ট 4 চামচ, দিয়ে ভালো করে একটু নেড়ে নেবো। তারপর দিয়ে দেবো টমেটো পেস্ট দেওয়ার পর ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যায়। মশলা আমার কষানো হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন মশলা থেকে আমার তেল ছেড়ে দিয়েছে। এবারে আমি এতে দিয়ে দেবো ধুয়ে রাখা মাংস। আগে থেকে আমি মাংসটা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। এতে দিয়ে দেবো পরিমাণ মতন লবণ, দিয়ে মাংসটাকে ভালো করে কষাবো। আমার এই রেসিপিটা বাড়িতে আপনারা একবার বানিয়ে দেখুন, কেমন হলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। মাংসটা কষাবার সময় ঢাকা দিয়ে কষাবেন, তাহলে মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। প্রায় মাংস আমার 50% হয়ে গেছে। এবারে এতে আমি দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো। আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। যদি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আসছেন, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন। আরও নতুন নতুন রেসিপি আপডেট করলে আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। মাংসটা আমি সম্পূর্ণ রান্না করছি মিডিয়াম ফ্লেমে। এবারে এতে পরিমাণ মতন জল দিয়ে দেবো। চাইলে আপনারা এখানে জলটা বেশিও দিতে পারেন বা কমও দিতে পারেন। এবার আমি এটা ঢাকা দিয়ে 10 মিনিট মতন হতে দেবো। 10 মিনিট হয়ে গেছে। এবারে এতে আমি দিয়ে দেবো 1 চামচ কসুরি মেথি। ওইখানে দিয়ে দেবো কিছু কেটে রাখা ধনেপাতা আর কাঁচা লঙ্কা, দিয়ে ভালো করে ফুটিয়ে নেবো। মাংস রান্না সম্পূর্ণ হয়ে গেছে। এবারে আমি বাটার দিয়ে নামিয়ে নেবো মাংসটা। চাইলে আপনার এখানে বাটারটা ইউজ করতেও পারেন বা নাও করতে পারেন, তবে বাটারটা দিলে মাংসর টেস্ট আলাদা হয়ে যায় সম্পূর্ণ। এবারে লাস্ট আমি ফিনিশিংয়ে সামান্য উপর থেকে ধনেপাতা দিয়ে দেবো। নমস্কার বন্ধুরা, আজ এ পর্যন্তই। আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য।